গুনার বুঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ কর মাবুদ আল্লাহ এলাহি আল্লাহুম্মা। এই দুরূদ কে শিখেছে? আসলে এই ভণ্ড আওলাদরা, এই ভণ্ড ফিরেরা এই দুরূদের নাম দিয়ে হাজার হাজার মানুষকে বোকা বানিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আমি সেটা জানার বাসনা, সেই জন্যই আজকে এই ভিডিওটা করলাম। হে তরিকতের ভাইয়েরা, হে আশিকি ভাইয়েরা, বুঝে শুনে কাজ করো, বুঝে শুনে কাজ করো। এই দুরূদ শরীফের আসল অর্থটা কি এটা জেনে শুনে কও, নাইলে কিয়ামতের মাঠে এই ফিরেরও সাইজ করব যারা ইডি এলিটেন আল্লাহুম্মা এভাবে যারা যারা করতেছো ইডিরও সাইজ করব। অর্থ জেনে সুন্দর করে কি করলে দয়াল নবীর থেকে রহমত পাওয়া যাবে সেই কাজ করো। দয়াল অনেক বড় একটা সত্য নিয়া আমি আসছি, অনেক দিনের যন্ত্রণা, অনেক কষ্ট। এই জিনিসটা প্রকাশ করলে অনেক তরিকতের লোক আমার বিরুদ্ধে চলে যাবে, এটা ভেবে অনেক দিন ধরে যন্ত্রণায় ভুগতেছি, প্রকাশ করি নাই। আজকে আর মনটা মানতেছে না। এক জায়গায় গেছি, আমি দুরূদ পড়ি নাই, এর লেগে আমার উপরে খুব ক্ষিপ্ত হয়েছে। আমার খুব জানার ইচ্ছা, খুব জানার বাসনা। আমি ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে আওলাদে মাইজবান্ডারিরা আসলে ওনারা দুরূদ শরীফ পড়তেন। তা আমার আব্বা আবুল কাসিম হিয়াজুরি মাইজবান্ডারি দুরূদ না পড়ে এক পাশে দাঁড়িয়ে থাকতেন। পরে আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কথা বলে না। এখন যখন আমি কোরআন তাফসির যখন বুঝেছি, কোরআন তাফসির যখন গবেষণা করছি, কিরে আব্বা দুরূদ শরীফ পড়ে না কেন? পরে এটা আমি আজকে থেকে দীর্ঘদিন ধরে আমি এই একটা যন্ত্রণা নিয়ে ভুগতেছি যে এটা কি প্রকাশ করব কিনা এই সত্যটা। পরে আর পারতেছি না। আজকে একটা জায়গায় গেছি আর দুরূদ শরীফ পড়ি নাই, এই জন্য ওরা খুব কষ্ট পাইছে। তা আমি কেন দুরূদ শরীফ পড়ি না? দুরূদ শরীফের অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এটার অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বরকত রহমত বর্ষণ করো। ওয়ালা আলী মোহাম্মদ, তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের উপরে রহমত বর্ষণ করো। এই কথাটা যখন থেকে আমি বুঝতে পারছি তখন আমার হৃদয়ে খুব কষ্ট জাগছে। কিরে, জিনাকে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছে, জিনাকে শ্রেষ্ঠ নবী ঘোষণা দিয়েছে, যিনি হাসরে কবরে মিজানে ফুলসেরাতে আমাদের মতো পাপী উম্মতদেরকে উদ্ধার করবে, তার জন্য আমার মতন গোলাম মঈনুদ্দিন বলতেছি, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বরকত দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিজনের উপরে বরকত দাও। এইটা তো আমার দ্বারা বলা খুব কঠিন। আমি এত বড় কথা কিভাবে বলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা দোয়া চাইমু, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেন? আল্লাহ কোরআনে বলছে মুহসিনিন সিদ্দিকিন সালেহিনদের কাছে আল্লাহর রহমত। তাইলে এই যে আমাকেও অনেকে বিশ্বাস করে, অনেকের অনেক সমস্যা নিয়ে আসে আমার কাছে, আমি একটা নাখানদার নাসিস নালাইক হিসেবে আমার ভক্তবিন্দুরা আশা আকাঙ্ক্ষা নিয়ে, বাবা আমার ছেলের এই কাজটা যেন হয়, বাবা আমার ছেলে যেন বিদেশ যাইতে পারে, বাবা আমার সন্তানের এই জিনিসটা যেন হয়, তা আমি একটা দোয়া আশীর্বাদ বা যেমনি হোক একটা ফরিয়াদ রাখি। তাহলে যিনি কুল কায়নাতের মালিক তার উপরে আমরা কেমনে বলি বর্ষণ হোক দোয়া? এই এই দুরূদ কে শিখেছে? এখন বুঝতেছি যে আসলে আমার কাশেম শাহ কেন দুরূদ পড়তেন না। তো একদিন একজন আওলাদে মাইজবান্ডারি আমার বাড়িতে বলতেছে, গুনার বুঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ কর মাবুদ আল্লাহ এলাহি আল্লাহুম্মা। আমি ওই সময় আমার বয়স 8 থেকে 9 বছর। আমি আমার আব্বারকে, আব্বা তুমি যে ফির বাড়িতে আনছো এই ফির তো গুনার বোঝা লইয়া কানতেছে, তোমার কেমনে পার করবো? আমার আব্বা আদরের একটা সর মারি আমার চুমা দিয়া কয়, বাবা এটি কইও না, কইও না, আওলা দেখা। তো যাই হোক,
আমার প্রশ্ন হলো, দুরূদ শরীফের অর্থ যদি এটাই হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বরকত রহমত বর্ষিত করো, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের আওলাদের উপরে রহমত বর্ষণ করো, তাইলে আমি গুনাহগারে কিভাবে বলি আমি নিজে ভিখারি, আরেকজনকে কিভাবে ভিক্ষা দিই? আমি নিজে অপরাধী, আমার এই পাপী মস্তিষ্ক লইয়া, এই পাপী দেহ লইয়া এই রহমতাল লিল আলামিনের উপরে বরকত বর্ষিত হোক, এই কথা আমি কেমনে বলি? আমি দেখতেছি এটা আমি বলতাম না। এই যে মাজার ভাঙচুর হয়েছে, ওলি আল্লাহর দরবারে এত কিছু হচ্ছে, এই যে বড় বড় ফিরেরা যে কেন আগাই আসে না, এখন আমি বুঝতেছি যে এরা তো নিজেরা অনেক বড় ভাবে, কিরে আমরা তো মোহাম্মদের জন্য দোয়া করতেছি, আমরা হাসান হোসাইন আওলাদের জন্য দোয়া করতেছি, তাহলে আমরা কেন মাজার ভাঙচুরের প্রতিবাদ করতে যাব? আমরাই তো অনেক বড়, আমরাই তো নবীর থেকেও বড়, কেন নবীরে আমরা দোয়া করতেছি? অনেক বড় বড় দরবার এইগুলা করতেছে। তো দুরূদ শরীফের অর্থটা কি আসলেই কি এইটা? না, আসলে এই ভণ্ড আওলাদরা, এই ভণ্ড ফিরেরা এই দুরুদের নাম দিয়ে হাজার হাজার মানুষকে বোকা বানিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আমি সেটা জানার বাসনা, সেই জন্যই আজকে এই ভিডিওটা করলাম। ধন্যবাদ। হে তরিকতের ভাইয়েরা, হে আশিকি ভাইয়েরা, বুঝে শুনে কাজ করো, বুঝে শুনে কাজ করো। এই দুরূদ শরীফের আসল অর্থটা কি এটা জেনে শুনে কও, নাইলে কিয়ামতের মাঠে এই ফিরেরও সাইজ করব, যারা ইডি আল্লাহুম্মা এভাবে যারা যারা করতেছ ইডিরও সাইজ করব। অর্থ জেনে সুন্দর করে কি করলে দয়াল নবীর থেকে রহমত পাওয়া যাবে সেই কাজ করো। দয়াল নবীরে রহমত দিও না। দয়াল নবীর এই যে আশুরা, এখন আশুরা চলতেছে, আশুরের জন্য ফানা হয়ে যাইতেছ, আর অথচ হাসান হোসেনের লেগে তুমি দোয়া করতেছ। এগুলো ইহুদিদের শিক্ষা, এগুলো বিধর্মীদের শিক্ষা। বিধর্মীরা বুঝাইতেছে, দেখ তোরা যে নবীর জন্য নাচতেছস, যে হাসান হোসেনের জন্য নাচতেছস, তগুরি দিয়া তাদের জন্য দোয়া করাইতেছি, তাইলে দেখ তারা কত বড় অপরাধী হয়ে আছে। তোরা দোয়া করলে ওরা জান্নাতে যাবে, এটাই বুঝাইতেছে ইহুদিরা। আর ভাঙলাম না, অনেক কষ্ট বেদনা নিয়ে এই সত্যটা অনেক দিন হৃদয়ের মধ্যে রাখছি, আর পারতেছি না, আজকে প্রকাশ করলাম। সত্য সুন্দর যাহা সকলে মানিব। আমি জানি এটা এখন প্রকাশ হলে আমার তরিকতের অনেক বেবুজ অবুজ ভাইয়েরাই আমার বিরুদ্ধে হবে, কিছু করার নাই, সত্য প্রকাশ করে গেছি, আমাকে মারবে, এটা আমি জেনেই আমি প্রকাশ করছি। ধন্যবাদ।